নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো গতকাল আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমার ক্যাটাগরির অন্য কোনো ইউটিউব চ্যানেলের, আমি নাম বলবো না, একটা ভিডিওস দেখতে পেলাম যে সেখানে থাম্বনেল এবং টাইটেলে লেখা যে মাত্র 10 না 15 মিনিটে আপনার ভাঙা গলাকে ঠিক করুন। তো বেসিক্যালি ভাঙা গলাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিক করা কি সম্ভব? আপনারাই বলুন। তো উত্তরটা অ্যাকচুয়ালি না হবে, স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তো 10 মিনিট এবং 15 মিনিটের কোনো বিষয় না যে ভাঙা গলা ঠিক করতে। অ্যাকচুয়ালি আমাদের ভাঙা গলা যেটা আমরা মনে করি সেটা কিন্তু ভাঙা গলা নাও হতে পারে। যেটা ভাঙা গলা, যে গলা চোকড হয়ে যাওয়া বা গলা ভেঙে, মিন্স আপনার ভোকাল কর্ড যেরকম কাজ করতো একটা সময়, কিছু সময়ের পরে আপনার ভোকাল কর্ডসটা সেরকম সাথে দিচ্ছে না, বা আপনি গান গাইতে গেলে গলা চোকড হয়ে যাচ্ছে বা গলা কমে যাচ্ছে, ভয়েস লো হয়ে যাচ্ছে, বা আমি যেটা বলি যে ডাইনামিক্স নেই কোনো গলায়, সেটাই হবে একমাত্র ভাঙা গলা বা চোকড গলা যেটা আমি বলি। এবং সেটা দুটো উপায় হতে পারে, যে পার্মানেন্ট ব্রোক হয়ে গেছে, পার্মানেন্ট চোকড হয়ে গেছে, আর টেম্পোরারি যেটা। তো টেম্পোরারি কি, যে গলার খুব ব্যবহার করলে, যদি আপনি এমন কোনো ওয়ার্কিং প্রফেশনে কাজ করেন যেখানে আপনার প্রচণ্ড কথা বলতে হয়, প্রচণ্ড গলার ব্যবহার করতে হয়, সেটা হলো স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো পাবলিক প্লেসে কোনো কিছু অ্যানাউন্স করা, ঠিক আছে, বা স্পিকার কোথাও। তো সেখানে কি হয়, আমাদের গলার এত ব্যবহার করি যে গলার আর নিতে পারে না, ভোকাল কর্ডস, ল্যারিংস যত মাসেল আছে, তখন সে আর সহ্য করতে পারে না, তার দম ছেড়ে দেয়, দম ফেলে দেয়। তো তারপরে কী হবে, যে সেটার প্রপার রেস্ট হলে 2-3 দিন, 5 দিন, 7 দিন, হ্যাঁ, তো ম্যাক্সিমাম 1 থেকে 2 সপ্তাহ রেস্ট নিলে কিন্তু আপনারা আবার কিন্তু সেই আগের অবস্থায় ভাঙা গলা হোক, চোখ গলা হোক, ফিরে যায়। আর 2 নম্বর কি, যে ভুল রেওয়াজ করে বা ভুল গলাটাকে ব্যবহার করে চিরকালের মতো গলা চোকড হয়ে গেছে বা বসে গেছে। আমাকে অনেকেই ফোন করেন, মেসেজ করেন যে আমার গলা চোকড হয়ে গেছে, আমি ছোটোবেলায় ভুল স্কেলে রেয়াজ করেছি বা ভুল পিচে, যেটা হ্যাঁ তারা গান শিখতে গেছিলো সেখানে ধরুন কোনো মহিলা সিঙ্গার বা কোনো মহিলা শিক্ষার্থী, তো সে কোনো পুরুষ গুরুজির কাছে গেছে, তো পুরুষ গুরুজি সি শার্প বা ডি শার্পে তাকে রেওয়াজ করিয়েছি, কিন্তু তার অ্যাকচুয়ালি যে পিচ সেটা জি শার্প বা বি ফ্ল্যাট বা এ হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রেও ক্রমাগত ওই প্র্যাকটিস করতে করতে, ওই পিচে করতে করতে তার ভোকাল কর্ডটা তখন হয়তো ইয়ং বয়সে ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে কিন্তু তার সেটাও দম ফেলে দিচ্ছে। তো তাহলে যেটা পার্মানেন্ট হয়ে গেছে, সেটাকে আমি জানি না কীভাবে কিওর করা যায়। ভয়েস থেরাপি বলে অনেক থেরাপি এখন তো বেরিয়েছে এই যুগে, তো আপনারা ডাক্তারের পরামর্শ কিন্তু নিতেই পারেন, কিন্তু সেটা যে রেওয়াজের মাধ্যমে যে ঠিক হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেটা বললাম যে পার্মানেন্ট জিনিসটা কিন্তু আপনি রেওয়াজ করে একটা লেভেল পর্যন্ত বাড়াতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে যাদের গলায় সত্যিকারের চোখ বা বসে বা ভেঙে গেছে। আর যারা পার্মানেন্ট না, জাস্ট টেম্পোরারি, যে কোনো শরীর খারাপ হয়েছে, জ্বর, সর্দি, কাশি, অথবা যেটা বললাম যে প্রচণ্ড গলার ব্যবহার করে হয়েছে। যেমন আমার কলেজ লাইফে আমি অনেক কাজ করতাম, অনেক বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, তো আমাকে গলার কিন্তু ব্যবহার করতে হতো, খুব কথা বলতে হতো, রীতিমতো চেঁচাতে হতো। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু মাঝে মাঝে আমার একটু রেস্ট করে যেত, যে গলার প্রচণ্ড ইউজ হচ্ছে, আমার গলা মনে হচ্ছে বসে যাচ্ছে বা চোকড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফাটা বাঁশের মতো সাউন্ড হচ্ছে, অ্যাকচুয়ালি ফাটা বাঁশি। তো তখন কি রেস্ট দরকার এবং প্রপার রেওয়াজ। হ্যাঁ, আজকে এমন একটা রেওয়াজ দেবো, সেটা হোক ভাঙা গলা হোক কি আপনার বসা গলা হোক, সে বা নর্মাল গলা হোক, আপনারা কিন্তু সবাই এটা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, আমার এতটা কথা বলার এটাই, আপনারা সবাই আমাকে বলেন যে আমি খুব বেশি বকি, কথা বলি। তো আপনাদের ঠিকভাবে যদি আমি না বোঝাতে পারি, তাহলে আমার তো কোনো কাজে আসবে না বিষয়টা, না। তো আমি অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবেও কিন্তু আপনাদের সাহায্য করি, শুধু যে লেসন শেয়ার করি তা কিন্তু না, যে আপনারা কীভাবে এগোতে পারেন যদি আপনাদের অনেক বয়স হয়ে যায় বা মধ্য বয়স হলেও। তো আজকে ভয়েস ডাইনামিক্সের উপর একটা রেওয়াজ দেখাবো, যেটা আপনারা যদি রেগুলার করেন অবশ্যই আপনাদের কণ্ঠ আগের থেকে অনেকটাই উন্নত হবে। তো কী রেওয়াজ সেটা দেখে নিই। দেখুন, প্রথমে কিন্তু আমরা যেটা হামিং, ওমকার, এগুলো আমি প্রচণ্ড বলেছি, অনেক ভিডিওসে কিন্তু বলেছি, আকারের প্র্যাকটিস, ভাওয়েল প্র্যাকটিস, স্ট্যান্ডিং, ক্রোম্যাটিক, এগুলো বলেছি। এগুলো আমি আর আলোচনা করবো না এই ভিডিওয়ে, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সেগুলো কিন্তু আপনারা মর্নিং ভোকাল রেওয়াজ, আমার যে লেসনগুলো আছে আমার চ্যানেলে আপনারা ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন, তো সেইগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে যেটা আমি বলতে চাইছি, যে
আপনারা ভয়েস মানে ভলিউম কন্ট্রোল কীভাবে করবেন, মানে ডাইনামিকটা কীভাবে আনবেন গলায়। দেখুন সারেগামা পাধানিসার উপরে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। কি করবেন সেটা হচ্ছে প্রথমে খুব লো থেকে আস্তে আস্তে হাইতে যাবেন, আবার লো করবেন, এবং এইটা শুধু সারেগামা পাধানিসার উপরে। যদি আমি প্রথমে দেখাই যে কি করবেন, শ্বাস নেবেন, গভীর শ্বাস নেবেন, কি করলাম আমি, প্রথমে এইটুকু ছিল, তারপরে আস্তে আস্তে বড় হলো, মানে খুব এই বড় মানে খুব বড় না, এই ছিল, অল্প একটু বড় হলো, ম্যাক্সিমাম বড় হলো, তারপরে আবার ছোট হয়ে আবার মিলিয়ে গেলো। এটাকে আপনারা একটা লাইটের মতো কল্পনা করবেন, যে সরু একটা লাইট আসছে, লাইটটা বড় হয়ে গেল আবার ছোট হয়ে গেল। তো কি করবেন, প্রথমে সায়ের উপর তো প্র্যাকটিস করবেন, যে কি খুব ধীরে করবেন, আর এটা একদম মেডিটেশন লেভেলে করবেন, যে ধ্যান করছেন। আর এটা কিন্তু আপনারা হারমোনিয়াম বাজিয়ে অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন আছেন। তো আমি যদি হারমোনিয়াম বাজিয়ে দেখাই, রে গা মা দা নি সা এইভাবে কিন্তু ধরে ধরে করবেন, একদম ধরে ধরে। যখন যদি এটা সকালে করেন তাহলে মন্দ সপ্তকের দিকে করবেন, ঠিক আছে। আর যদি সন্ধ্যাবেলা বা দিনের বেলা অন্য কোনো সময় করেন, এটা আপনারা পরে করবেন, ঠিক আছে। তো এটা আপনারা উপরে করবেন। তো এইভাবে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করলে আপনাদের গলা কিছুটা হলেও স্টেবল থাকবে, যাদের চোখ বা ভাঙা গলা। আর যেটা বললাম যে একদম হতাশ হবেন না, যাদের গলা চোখ পার্মানেন্টলি হয়ে গেছে, আপনারা একটু ডাক্তারের পরামর্শ নেবেন, যে কীভাবে কি আরও যাতে কোনো সমস্যা না হয় সেটার ব্যবস্থা করতে হবে আপনাদের। তো অবশ্যই আপনাদের কিছু না কিছু ফল হবে এই রিয়াজ করে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, তারা এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন। ধন্যবাদ।